মা তুমি ঘরে যাও, এখন পরে কথা বলবো তোমার সাথে। যাও। আমাকে বলো না ডিভোর্স মানে কি? তোমায় তো বলেছি বড়দের কথার মধ্যে থাকতে নেই। যাও ঘরে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। যাও। ও বাবা প্লিজ বলো না। যেতে বললাম তো আমি তোমায়। যাও যাও ঘরে যাও। যাও। লোকাবার তো আর কিছু দরকার পড়বে না, সবকিছু ঊর্ধ্বে চলে যাচ্ছ। বাইরের লয়ার বাড়িতে চলে এসেছে, এসব কি শুরু করেছো তুমি? আমাকে বলতে পারবে? আসলে ম্যাডাম এটা আমার কাজ। আপনি এর মধ্যে কথা বলবেন না, আমি জানি এটা আপনার কাজ। আমি তোমাকে জিজ্ঞেস করছি, এসব কি শুরু করেছো তুমি? কাকে জিজ্ঞেস করে শুরু করেছো? কি ভাবছোটা কি বলো আমাকে। মা প্লিজ, আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি চাই কথা বলতে, তুমি আমার প্রশ্নের জবাব দেবে। বলো। আশ্চর্য, কোন সাহসে তুমি আবার ডিভোর্স পিটিশন ফাইল করছো? কোন সাহসে আমাকে বলো? একবারের জন্য আমাদের সাথে পরামর্শ নেওয়া তুমি প্রয়োজন মনে করলে না? কি আমরা কি মরে গেছি? আমি নেই বাড়িতে, তোমার বাবা নেই, তোমার গুরুজনরা বলে কেউ নেই, কাকাই নেই, কাকিয়া নেই। দিদিভাই বাবাকে বকছে কেন? তোমার মাথার উপরে তো লোকজন আছে নাকি? তাদের সাথে কথা বলার দরকার নেই কি? আচ্ছা ঠিক আছে দিদিভাই, আমাদের কথা না হয় তুমি নাই ভাবলে শুনছো, কিন্তু একবার ওই বাচ্চাগুলোর কথা ভাববে না যে সব কিছুতে ওদের উপর কতখানি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে? ভাব, তুই একবার ভাব। এই ডিভোর্স মানে কি আমাকে জানতেই হবে। সোনা মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো রুমে চলো, এসো। আমি ওনাকে ডাকিনি, উনি নিজে থেকে এখানে এসেছেন। হ্যাঁ বলছিলাম নিজের সইটা যদি করে দেন। কোনো সই হবে না এই কর্মসূচি করতে। আমি ওদেরকে সই তোমার হচ্ছে তো নো। দরজা ওদিকে। হ্যাঁ জানতো, এবার জান। কি ভেবেছো তুমি মা? কি ভাববো আমি? প্রত্যেকবার তুমি পেপারস ছিঁড়ে দিয়ে কি প্রুফ করতে চাও? সবকিছু সমাধান করে দেবে না? আমিও বলে রাখি, শুনে রাখো, যতবার তুমি পেপারস ছিঁড়বে আমি নতুন করে বারবার পেপারস তৈরি করব। এই ডিভোর্সটা হবে। এই শোনো সূর্য, মাথাটা ঠান্ডা করো, আর মাথা ঠান্ডা করে ভেবে দেখো তুমি কি করছো আর কি বলছো। আমি যা ভাবছি যা করছি ভেবে চিন্তে করছি। মা তুমি আমাকে বলেছিলে না সোনাকে নিয়ে ভাবতে, আমি ওকে নিয়েই ভাবছি। ওর জন্য এত বড় একটা স্টেপ নিলাম, ওকে আমায় বাঁচাতে হবে। আফটার অল আমি ওর বাবা। সূর্য এভাবে নাকি বাঁচাবে সোনাকেও? ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স। এই তো ডিভোর্স মানে কি লেখা আছে দেখি? বিবাহ বন্ধন ছেদ করা। এটা আবার কি? সোনা মা, তুমি ডিকশনারি নিয়ে কি করছো? পিপি বলো না ডিভোর্স মানে কি? বলো না পিপি, বলো না। বইটা রাখো, চলো নিচে। পিপি বলো না। ওই যে বইতে লেখা আছে ডিভোর্স মানে বিবাহ বন্ধন ছেদ করা। ডিভোর্স মানে হলো বর আর বউয়ের ছাড়াছাড়ি হয়ে যাওয়া। এসব বড়দের ব্যাপার সোনা মা, এসবে ছোটদের থাকতে নেই। চলো। ডিভোর্স মানে ছাড়াছাড়ি? বাবা কাকে ডিভোর্স করতে চাই পিপি? তুমি বললে বর আর বউয়ের মধ্যে ডিভোর্স হয়। আচ্ছা বাবার বউ কে? সে কি আমার মা? না। বাবা আমি ডিভোর্স মানে জেনে গেছি, পিপি বলেছে। এবার তুমি বড় কাকে ডিভোর্স দেবে? তুমি আমার মাকে? আমি ওকে বলেছি রে দাদাই, নইলে স্কুলে কখন কাকে জিজ্ঞেস করে ফেলবে তাই। বলো না বাবা। বাবা তুমি মাকে কেন ছেড়ে দেবে? মা কি করেছে বলো না। বলো না বাবা, আমার মা কোথায়?
শোনা মা, আমার কোনো বউ নেই, সে অনেকদিন আগে মারা গেছে। তুমি কি বললে? আমার মা নেই, মরে গেছে। এসো সোনা মা, আমার কাছে এসো। তার মানে আমার মা আমার কাছে কোনোদিন আসবে না? আমাকে আর কোনোদিনও করে নেবে না, আদর করবে না? বলো না বাবা, বলো না বাবা, বলো না মা। আমি এর চাইতে বেশি তোকে আর কি বলতে পারতাম মা। প্রিন্সিপাল ম্যাম বলেছে কাল ওর বাবাকে নিয়ে যেতে। এবার বলুন, আপনি কি পারবেন ওর বাবা হয়ে যেতে? মনটা কেমন অস্থির অস্থির করছে, জানি না কাল কি হবে। বাবা, কি ব্যাপার রূপা, এত সকাল সকাল পড়তে বসলে? কাল রূপার খুব ভুল হয়ে গেছে মা, সরি। তুমি দেখো, রূপা এবার থেকে লক্ষ্মী মেয়ে হয়ে যাবে। আমি তো জানি রূপা আমার লক্ষ্মী মেয়ে। রূপা খুব ভালো মেয়ে হয়ে যাবে, তোমাকে আর কষ্ট দেবে না। রূপা খুব পড়াশোনা করবে আর অনেক অনেক বড় হবে, তুমি দেখো। রূপা বড় হলে তোমাকে দেখবে তো। রূপা বাবার কথা আর কোনোদিনও বলবে না, তুমি দেখো। তখন তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে, দরকার নেই আমার কোনো বাবার। না মা, এরকম বলতে নেই, বাবা তো একটু অবুঝ, বোঝে না। রূপা বলেছে না, এই নিয়ে রূপা আর কোনো কথা বলবে না। সোনা, দিদি ভাই, এটুকু দিলাম। হ্যাঁ, নামছে না কেন বলতো? সোনা, আরে তুমি এরকম তাড়াহুড়ো করছো কেন? কি হয়েছে? বেরোতে হবে। ওই আজকে দীপা স্কুলে যাবে, রূপা একা থাকবে, তাই আমি যাবো রূপার কাছে। দিদি ভাই, দিদি ভাই, এতবার যাচ্ছি, আসছে না কেন বলতো? তো সেটাই এ কি সূর্য, তুমি খাচ্ছ না কেন? ভালো লাগছে না, কাল থেকে মেয়েটা বলে যাচ্ছে ওর মা কোথায়, ওর মাকে আমি কেন ডিভোর্স দিচ্ছি, এক্সেট্রা এক্সেট্রা। তা তো জানতে চাইবে। ডিভোর্সের মতন এরকম একটা কঠিন শব্দ ওর জানারই কথা নয় এই বয়সে। তার উপরে বাড়ি বয়ে এসে উকিল ডিভোর্সের পেপারস দিয়ে যাচ্ছে। ওর মনে এসব প্রশ্ন তো জাগবে, এটা তো স্বাভাবিক। তা কি বললে তুমি ওকে? ওর মা কোথায়? আমি বলেছি ওর মা মরে গেছে। কি যাতা বলেছিস ওকে? যাতা হতে যাবে কেন? এটা তুমি কোন সাহসে বললে এটা, যেখানে ওর মা বেঁচে আছে? এক মিনিট মা, আমি এই কথাটা একটু কারেক্ট করছি। তুমি যার কথা বলছো, মানে সোনা যাকে মা মিন করছে, সে কিন্তু ওর আসল মা নয়। এক মিনিট সূর্য, তুমি কি জানো এই সবকিছুর ইম্প্যাক্ট কি হতে পারে? এর ইম্প্যাক্ট কি হতে পারে ও যদি জানতো, এটা করতো? আমি কিছু জানতে চাই না মা, এই রিজনটা দেখানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। অন্য কিছু বললেও কোনো লাভ হতো না। তাই বলে তুমি মরে যাওয়ার কথা বলবে? তুমি জানো আমি তোমার মেয়ের সামনে তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিতে পারি। তুমি মরে যাওয়ার কথা বলেছো কেন? দিদি ভাই, কেন বলো তুমি? এইসব কেন? তারা আমাকে বলতে দে, ও কেন বলবে? ওর মামা মরে গেছে, কেন বলবে? শরীরটা খারাপ করবে। বসো। মা ঠিক আছে, তুমি আমাকে ছুঁয়ে লাগছো, মামা দরকার নিয়ে টেনশন।
তুমি জানো আমি তোমার মেয়ের সামনে তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিতে পারি, কিন্তু তাতে আলটিমেটলি কার ক্ষতি হবে? বাচ্চা মেয়েটার ক্ষতি হবে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি তো এইসব নিয়ে ভাববে না, তুমি ওর কথা ভাববেই না। কিন্তু একটা কথা মনে রেখো, মাথার ওপরে ঈশ্বর আছেন, তার আদালতে একদিন না একদিন এর বিচার হবে। সূর্য, এরম ভাবে খাবার ছেড়ে উঠে যেতে নেই, শেষ করো, এমন করো না, খাবারটা খেয়ে নাও, চলো। কি হয়েছে তোমার বাবা? কি হয়েছে? বাবা বলেছে আমার মা মরে গেছে। বাবা এসব কোনো কথা জানে নাকি? বাবা কি বলতে কি বলে ফেলেছে? তোমার সোনা মাম্মা একদম কাঁদবে না বাবা। হ্যাঁ মা, যাকে তুমি কোনোদিন দেখোনি তার জন্য কেন কষ্ট পাচ্ছ? দেখিনি তো কি হয়েছে, তবু তো যে আমার মা। আমার মা নেই বলে যেমন আমার কষ্ট, তেমন দাদা তোমারও হয়। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।